এবার আমরা আরেকটা অঙ্ক করব ইকুইলিব্রিয়ামের। এই অঙ্কটা হচ্ছে হেক্সাগনের অঙ্ক। এখানে কি বলেছে, এখানে বলেছে ফোর্সেস। সেই ফোর্সেস গুলো কি কি ফোর্সেস আছে, সেই ফোর্সেস গুলো হচ্ছে 4 কিলো নিউটন, পি, কিউ, 8 and 6। এরা কোথায় কোথায় অ্যাক্ট করছে, একটা রেগুলার হেক্সাগনের বিভিন্ন সাইড বরাবর বা কোনো কোনো সময় কর্ণ বরাবর অ্যাক্ট করছে। যেমন এ বি বরাবর 4 নিউটন অ্যাক্ট করছে, তাহলে এই যে ফোরটা আছে এটা এ বি, দেখো এ বি বরাবর অ্যাক্ট করছে। ফোর, তারপরে আছে পি, পিটা কোথায় অ্যাক্ট করছে, পিটা অ্যাক্ট করছে সি এ বরাবর। সি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে এ, তাহলে সি এ বরাবর পি অ্যাক্ট করছে। এখানে যদি আমি বড় করে দেখাই, এটা হচ্ছে আমাদের পি, সি এ বরাবর অ্যাক্ট করছে। তারপরে কিউ অ্যাক্ট করছে, ওটা কি বরাবর অ্যাক্ট করছে, এ টু ডি। দেখো তীর চিহ্নর দিকে খেয়াল করো, এ থেকে ডি এর দিকে, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে এ, তাহলে এটা হচ্ছে আমাদের কিউ। কিউ অ্যাক্ট করছে এ থেকে ডি এর দিকে। সি এটাকে যদি দেখো, তীর চিহ্নটা কিন্তু উল্টো দিকে দেখতে পাবে, দেখো তীর চিহ্নটা উল্টো দিকে দেখতে পাচ্ছ, কিন্তু এদিকে তীর চিহ্নটা অন্য দিকে হবে, কেননা অ্যালফাবেট যেভাবে লেখা থাকবে সেই দিকে তীর চিহ্নটা কাজ করবে। তারপরের ফোর্সটা বলছে 8 কিলোনিউটন, এটা হচ্ছে 8 কিলোনিউটন, এটা কি এ থেকে ডি ই এর দিকে কাজ করছে, এই ই, তাহলে ঠিকই আছে তীর চিহ্ন। আর লাস্টের ফোর্সটা হচ্ছে 6 কিলোনিউটন, সেটা অ্যাক্ট করছে কোন দিকে, না এফ থেকে এর দিকে, এফ থেকে এর দিকে আমরা দেখতে পাচ্ছি এটা অ্যাক্ট করছে। তাহলে এই ফোর্সগুলো অ্যাক্ট করছে, আমাদের যেটা করতে হবে ফোর্সগুলোকে এক্স আর ওয়াই কম্পোনেন্টে ভেঙে নিতে হবে। এ প্রসঙ্গে উল্লেখযোগ্য যে নর্মাল হেক্সাগনের ক্ষেত্রে যে কর্ণগুলো থাকে প্রত্যেকটা অ্যাঙ্গেল 30 ডিগ্রি ফর্ম করে, মানে এটা 30 ডিগ্রি হয়েছে, তারপরে আরো 30 ডিগ্রি জুড়ে গেছে 60 ডিগ্রি হয়েছে, এটা আরো 30 ডিগ্রি জুড়ে 90 ডিগ্রি হয়েছে, এবং তারপরেরটা এদিকে জুড়ে গেলে 120 ডিগ্রি হবে। 120 থেকে যদি 180 মাইনাস করি, তাহলে এই পাশে আমি 60 ডিগ্রি পেয়ে যাব। এখানে 90 ডিগ্রি হওয়া মানে এই লাইনটার ছবিটা আসলে কি হবে, এই লাইনের ছবিটা অ্যাকচুয়ালি এরকম হবে, এটা পারপেন্ডিকুলার হবে, এটা এ, এটা ই, এখানে ফোর্সটা এইভাবে অ্যাক্ট করছে। তাহলে এটা কিন্তু ভার্টিক্যাল কম্পোনেন্টে নিলেই হবে, এর কোনো হরাইজন্টাল কম্পোনেন্ট আসবে না। ঠিক একই রকম ভাবে এ বি লাইনে যে ফোর্সটা কাজ করছে, দ্যাট ইজ 4 কিলোনিউটন, এটা খেলে শুধু হরাইজন্টাল কম্পোনেন্টে নিলেই হবে, ভার্টিক্যাল কম্পোনেন্ট আসবে না। আবার এই ক্ষেত্রে এই 8 কিলোনিউটনটা, এটা শুধু ভার্টিক্যাল কম্পোনেন্ট নিতে হবে, হরাইজন্টাল কম্পোনেন্ট আসবে না। তাহলে এবার আমরা শুরু করি সামেশন অফ এক্স। সামেশন অফ এক্স এ প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি, হুম, সো সামেশন অফ এক্স এ আমরা প্রথমে দেখতে পাচ্ছি পি, সরি, এ বি জায়গায় 4 কিলোনিউটন ডান দিকে অ্যাক্ট করছে পজিটিভ ভাবে। তারপরেরটা কি আছে, পি আছে, পিটাকে যদি ভাঙি, পি কস 30 ডিগ্রি, দেখতে পাচ্ছ এখানে পি কস 30 ডিগ্রি ভেঙেছি, উল্টো দিকে কাজ করছে, সুতরাং এটা নেগেটিভ হবে। তারপরে 6 cos 60 ডিগ্রি, 6 cos 60 ডিগ্রি, এটা ডান দিকে কাজ করছে, এই যে এখানে আছে, এখানে আছে ডান 6 cos 60 ডিগ্রি, তো এটা পজিটিভ হবে। আর হচ্ছে গিয়ে আহ, আরেকটা আছে যে কিউ, কিউ কস 60 ডিগ্রি, কিউ এ এখানে আমাদের কিউ আছে, এই যে এটা কিউ কস 60 ডিগ্রি, এটাও এইখানে কাজ করছে, এটা আমাদের ডান দিকে হবে, সুতরাং পজিটিভ হবে। ঠিক একই রকম ভাবে সামেশন অফ ওয়াই পাবো মাইনাস পি সাইন 30 ডিগ্রি, তারপরে পাবো কিউ সাইন 60 ডিগ্রি, আট যেটা আমি বললাম, এই যে আটটা উপরের দিকে কাজ করছে, এবং মাইনাস 6 সাইন 60 ডিগ্রি হয়ে যাবে, কেন ডাউনওয়ার্ডস বরাবর কাজ করছে। এগুলোর থেকে যদি আমরা ভ্যালু চাই, তাহলে ভ্যালুটা পেয়ে যাব, এটার থেকে প্রথমটার থেকে এই ভ্যালু পাবো, পরেরটার থেকে এই ভ্যালু পাবো। তাহলে আমরা ইকুইলিব্রিয়ামের শর্তে চলে আসবো, সামেশন অফ এক্স ইজ ইকুয়াল টু জিরো, তাহলে সামেশন অফ এক্স আমরা জানি এটা, তাহলে দিস ইজ ইকুয়ালস টু জিরো। এখান থেকে আমি এই ফর্মুলাটা পাবো, 0.87p মাইনাস 0.5q ইজ ইকুয়াল টু 7 হবে। ঠিক একই রকম ভাবে সামেশন অফ ওয়াই থেকে আমরা এই ইকুয়েশনটা পাবো, ইকুয়ালস টু জিরো করে দেবো, এটাকে ফার্দার ক্যালকুলেশন করলে আমরা দুটোর ভ্যালু পাবো। এবার আমরা যেমন করে 3x প্লাস 2y ইজ ইকুয়াল টু 5 আর 2x প্লাস 2y ইজ ইকুয়াল টু 7 দুটো থাকলে যেরকম করে সলভ করি, সেরকম ভাবে সলভ করলে আমরা p এর ভ্যালু এবং q এর ভ্যালু পেয়ে যাব। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, হেক্সাগনের অঙ্ক, হেক্সাগনের বাহু এবং কর্ণ বরাবর ফোর্স গুলো কাজ করছে। এখানকার উল্লেখযোগ্য যে প্রত্যেকটা কর্ণ, প্রত্যেকটা কর্ণ 30 ডিগ্রি করে অ্যাঙ্গেল সৃষ্টি করে থাকে, সেটা আমাদের কিন্তু এই অঙ্কে মাথায় রাখতে হবে, নাহলে অ্যাঙ্গেলের কথা কিন্তু এখানে বলা নেই। সেই জিনিসটা মাথায় রেখে আমাদের অঙ্কটাকে সলভ করতে হবে, তাহলে অঙ্কটা সলভ হয়ে যাবে।